হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিশেষ করে যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন। মানে 23 জেলা থেকে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় পোস্টের জন্য কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হচ্ছে। আর বয়স দেখতে গেলে এখানে আপনাদের যাদের 18 থেকে শুরু বয়স বা 18+ যাদের রয়েছে তারা কিন্তু সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। তবে মাথায় রাখবেন এখানে আপনাদের যে বেতনটি প্রদান করা হবে 12,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। 52,000 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এখানে আলাদাভাবে গ্রেড পে পেয়ে যাবেন 3,900 টাকা। এর সঙ্গে ডেট দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট সাবমিশন এখানে দেখতে পারবেন 13/3/2025। এই মাসের 13 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে হাতে কিন্তু সময় খুব সীমিত, সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে আজকের মধ্যে আবেদনটি করে নেবেন। আর এখানে বলে রাখি আপনাদের যে এই আবেদনটি কিন্তু 1 মাস সময় দেওয়া হয়নি, মানে খুব শর্ট ফর্মের মধ্যে আপনাদের কিন্তু সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। তো এখানে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে 13/3/2025 তারিখের মধ্যে কটার মধ্যে আপনাদের লাস্ট ডেট। তো দেখে রাখুন 13/3/2025 তারিখে কিন্তু 4টা পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রচুর চাকরি ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি শুরু হয়েছে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টোটাল 2টো নোটিশ কিন্তু এখানে দেখতে পারবেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে সেই সকল জেলার নাম আমরা সবার প্রথমে দেখে নেব। পশ্চিম মেদিনীপুর রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা। দেখুন আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উত্তর দিনাজপুর থেকেও কিন্তু আবেদন করা যাবে। আর একটু উপর দিকে আসলে সাউথ 24 পরগনা জেলার নামও কিন্তু এখানে অলরেডি রয়েছে। পরবর্তীতে দেখতে পারবেন এখানে আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, আরও নিচের দিকে আসলে বীরভূম, কোচবিহার, এক কথায় দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 23 জেলার নাম কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই 23 জেলা থেকে যারা বসবাস করছেন আর এই ভিডিওটি দেখছেন, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা এই আবেদনটি করতে পারে। আর প্রত্যেকটি নোটিশ কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তাছাড়াও আমি কিন্তু আপনাদের এই সকল লিঙ্ক অলরেডি কী করে ডাউনলোড করবেন অফিসিয়ালি সাইট থেকে সেটাও কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যারা বিশেষ করে টেলিগ্রামে যুক্ত হতে চাচ্ছেন না, তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিডিওটির মাঝখানে দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কোথা থেকে নোটিশটি ডাউনলোড করবেন, A to Z প্রসেস। ফার্স্ট অফ অল প্রথমে যে নোটিশটা আমি আপনাদের দেখালাম সেটা হচ্ছে পিয়ন পোস্টের জন্য, যেখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় মেল ফিমেল সকলে আবেদনটি করতে পারছেন। 18+ আপনাদের বয়স এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপরে দেখুন নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন। এই নোটিশটি ডাউনলোড করবার যে লিঙ্ক, সেই লিঙ্ক ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এটি টাইপ করতে হবে DHEMAJI.DCourt.gov.in। যখন আপনারা টাইপ করবেন সঙ্গে সঙ্গে এরকম একটি পেজে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে আসবার পর এখানে আপনারা হোমে দেখতে পাচ্ছেন, হোম আসে নোটিফিকেশন বলে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করুন। নোটিশে যখনই ক্লিক করবেন তারপরে কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার রিক্রুটমেন্টে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। দেখুন এই আবেদনটি শুরু হয়েছে 1/3/2025 তারিখে। এই মাসের 1 তারিখে কিন্তু আপনারা আবেদনটি দেখতে পাচ্ছেন। আর আবেদনটি লাস্ট ডেট রয়েছে 13/3/2025। মানে হাতে কিন্তু এখানে শুধুমাত্র 13 দিন সময় দেওয়া হয়েছে আবেদনটি করবার জন্য। সময় সীমিত, নিজেরাই কিন্তু আবেদন করে নেবেন। এরপরে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করবার জন্য জাস্ট এখানে অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করুন, তাহলে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন। আর বিশেষ করে যারা নোটিশটি PDF ফর্মেটটি রয়েছে, এক কথায় ফর্মটি, সেটি ডাউনলোড করবার জন্য এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন বেতন কাঠামো কিন্তু আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি। এরপরও আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে আনরিজার্ভদের জন্য যে এজ লিমিট রাখা হয়েছে সেটি কিন্তু 40 পর্যন্ত। মানে আবেদন শুরু হচ্ছে 18+ থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন। এবার বিশেষ করে যারা OBC রয়েছেন, OBCরা কিন্তু 43 বছর, মানে 3 বছর এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। SCরা 45, মানে এখানে 45 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। STরা যারা রয়েছেন তারাও কিন্তু 45-এর মধ্যে হলে আবেদন করা যাবে। PWBD ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু 50 বছর হলেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। ঠিক আছে, বিশেষ ছাড় কিন্তু এখানে আপনারা অলরেডি দেখে নিতে পারছেন। তো দেখুন বন্ধুরা, ইনভলভের মধ্যে আপনারা সকলে জমা করবেন। আর ইনভলভের মধ্যে এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস আপনাদের পাঠাতে হবে, এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। এই ঠিকানায় পাঠালে আপনাদের যে ফর্ম সেটি কিন্তু নির্দিষ্ট, এক কথায় এই যে নির্দিষ্ট জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে, এই নির্দিষ্ট জায়গায় পৌঁছালে আপনার যে ফর্ম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই সময়ের মধ্যে যে আপনাদের যে আবেদন সেটি কিন্তু করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি সাইট। তাছাড়াও কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে সরাসরি ডাউনলোড করবেন। এবার চলো আমরা সরাসরি 2 নম্বর নোটিশটির মধ্যে যাব,
যেখানে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, চলো দেখে নেওয়া যাক। তার জন্য এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেঞ্চ ক্লার্ক, ক্যাশ ওয়ার্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি অলরেডি রয়েছে, যার লাস্ট ডেট কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমাদের একেবারে নিচের দিকে চলে আসতে হবে। এখানে আপনারা কিন্তু দেখতেই পারবেন যে ইতিমধ্যে 14/3 মানে 14 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে যারা আবেদন করবেন এখানে অ্যাপ্লাই বলে অপশনগুলি দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে অনলাইনে আবেদন করতে পারবেন। আর যারা বিশেষ করে সবার প্রথমে নোটিশটি ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড অপশনটি রয়েছে, যে কোনো একটি নোটিশটি ক্লিক করুন। অল যে পোস্ট সমস্ত রকম পোস্ট কিন্তু একটি নোটিশের মধ্যেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে শুধু আবেদন যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য কিন্তু সেপারেটভাবে অলরেডি অ্যাপ্লাই লিঙ্কগুলি দেওয়া রয়েছে। ধরুন আপনারা সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করবেন, এখানে ক্লিক করুন, তাহলে সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্যই শুধু আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ওয়ার্ক যে পোস্টটি রয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ওয়ার্ক যে পোস্ট রয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাদের যে 40 ইয়ার্স 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে কী বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি বা সাইকোলজি নিয়ে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। আর অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। 18,536 খানার যে বেতন সেটা কিন্তু আপনারা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। 3 নম্বর পোস্টের জন্য যেটা রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোটেকশন অফিসার যে পোস্ট রয়েছে, এখানে আপনারা 40 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। সেক্ষেত্রে এখানেও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে, সেই সেম যোগ্যতা নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, যেটা কিন্তু সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, এর সঙ্গে চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে আরও কিন্তু কয়েকটি বিষয়ক আপনাদের কিন্তু ডিগ্রি পাস করতে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে আবেদনটি করা যাবে। এই কাজটির জন্য কিন্তু আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। আর এখানে যে বেতনটি পাবেন 27,804 টাকা যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আরও কয়েকটি পোস্ট রয়েছে যেটা আপনারা নোটিশে গিয়ে এক এক করে দেখে নেবেন। এখানে এক্সামিনেশন দেখতে গেলে মাথায় রাখবেন এখানে আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে কিন্তু 18 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। এবার 10 মার্কের থাকছে এখানে কম্পিউটার টেস্ট, আর আপনাদের ভিভা ভয়েস থাকছে 10 মার্কের। টোটাল 100 মার্কের এখানে আপনাদের নিয়োগ প্রসেস আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আবেদনটি করার জন্য যে অফিসিয়ালি সাইটে আপনাদের ভিজিট করতে হবে বা নোটিশটি ডাউনলোড করতে পারবেন, recruitment.dd.in, জাস্ট এই সাইটে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা সরাসরি নিজেরাই অফিসিয়ালি সাইট ডাউনলোড করতে পারবেন। তাছাড়া অফিসিয়ালি সাইট ডাউনলোড করতে অসুবিধা হলে আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে পারেন, সেখানে অল ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। সমস্ত রকম লিঙ্ক কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। দেখুন অ্যাপ্লাই নাও যখনই আপনারা ক্লিক করবেন সবার প্রথমে আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কি প্রয়োজন, ইয়োর নেম, আপনার নামটি এখানে আপনাদের লিখতে হবে। আর এই সমস্ত ফিল আপ করবেন মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই দেখে কিন্তু আপনাদের যে ফিল আপ সেটি কিন্তু করে নিতে হবে। এখানে দেখে রাখুন, এখানে সবার প্রথমে মাধ্যমিক অনুযায়ী আপনার নামটি বসালেন, এরপরে আপনার কাছে মানে পার্সোনাল যে মোবাইল নাম্বারটি রয়েছে 10 সংখ্যার, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করুন। যে ওটিপিটি আসবে সেটা কিন্তু নিচের দিকে দিয়ে 6 ডিজিট আপনাদের কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে জাস্ট এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। তারপরে কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটিতে চলে যেতে পারবেন, সেখান থেকে আপনাদের পুরো ফর্ম রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে দেখতে গেলে এখানে আপনাদের বলা হয়েছে যে এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপনাদের দিলে আবেদনটি করতে পারবেন। আর 200 কেবিতে আপনাদের কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ধরুন আপনারা বার্থ সার্টিফিকেট থেকে আপনার এজ প্রুফটি বসিয়েছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু আপলোড করতে হবে। তো খুবই ভালো হয়, যেহেতু আপনারা মাধ্যমিক পাস, সেক্ষেত্রে মাধ্যমিক পাসের যে অ্যাডমিট সেটা দেখেই বা সেটা আপনারা কিন্তু আপলোড করবেন, ঠিক আছে, তার ভ্যালু একটু বেশি। এর সঙ্গে দেখুন আপনাদের যে পিডিএফ ফরম্যাটগুলি রয়েছে 500 কেবিতে আপলোড করতে হবে। কোনো পিডিএফ কিন্তু দেখতেই পাচ্ছেন যে 500 কেবিতে, কোনোটি 2 MBতে আপনাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। আবেদন করার জন্য এইভাবে করে সিগনেচার আপলোড করতে হবে, সেটাও কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়া রয়েছে। তো যাতে করে আপনারা এই সকল ঠিকঠাক করবেন, এই জন্য কিন্তু এই সকল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এভাবে করে অনলাইনে আবেদন করতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।